আমরা কি সত্যি আমাদের মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করি? আসলে এটি একটি প্রচলিত ধারণা, তবে আধুনিক বিজ্ঞান যে বলে আমরা আমাদের মস্তিষ্কের পুরো অংশই ব্যবহার করি, যদিও তা সবসময় নয়। আমাদের মস্তিষ্কের সামনের অংশ আমাদের সিদ্ধান্ত নেওয়া ও আবেগ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। পাশের অংশ শোনার ও ভাষা বোঝার জন্য এবং পেছনের অংশ দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করে। যদিও আমরা একসাথে 100% মস্তিষ্ক ব্যবহার করতে পারি না, তবে আমরা এর কার্যক্ষমতা বাড়াতে পারি। যেমন নতুন কিছু শিখলে নিউরোপ্লাস্টিসিটি বাড়ে, ধ্যান ও মেডিটেশন মনোযোগ উন্নত করে, ব্যায়াম ও ভালো খাবার স্মৃতিশক্তি বাড়ায়। কিন্তু কল্পনা করুন, যদি আমরা একসঙ্গে 100% মস্তিষ্ক সক্রিয় করতে পারতাম, তাহলে কি হতো? চলুন তাহলে সেটা জেনে নেই। যদি মস্তিষ্কের 100% সক্রিয় করতে পারতাম, তাহলে প্রথমে আমাদের মস্তিষ্কের নিউরনগুলোর ক্রিয়াকলাপ বাড়তে থাকতো। বিদ্যমান গবেষণা বলছে, নিউরনগুলোর মধ্যে যোগাযোগ যত দ্রুত হবে, তত দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ সম্ভব। অর্থাৎ আমাদের চিন্তার গতি আলোর গতির কাছাকাছি হতে পারত। মনে করুন, আপনি পলকের মধ্যে হাজার হাজার গাণিতিক সমস্যা সমাধান করতে পারছেন, বা এক মুহূর্তে অনেক ভাষা শিখে ফেলছেন। যদি এটি সম্ভব হতো, তাহলে আপনার নিউরাল কানেকশন শক্তিশালী হয়ে যেত। কিন্তু এখানেই শেষ নয়। 100% মস্তিষ্ক ব্যবহারের ফলে আমাদের ইন্দ্রিয়গুলোর ক্ষমতা বিস্তৃত হতে পারত। আমরা হয়তো অন্য মানুষের চিন্তা ভাবনা করতে পারতাম, বা অতীত ও ভবিষ্যৎ অনুভব করতে পারতাম। এটি কি অসম্ভব মনে হচ্ছে? টেলিকাইনেসিস বা মানসিক শক্তির মাধ্যমে বস্তু স্থানান্তর করার মতো কিছু বিষয় আমরা কেবল সিনেমাতে দেখি। কিন্তু যদি আমাদের মস্তিষ্ক এতটাই সক্রিয় হয়ে যেত যে এটি কোয়ান্টাম লেভেলে বাস্তবতা প্রভাবিত করতে পারে। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক সক্রিয় থাকে, কিন্তু 100% ক্ষমতা থাকলে আমরা হয়তো ঘুমের মধ্যে পুরো বই পড়ে শেষ করতে পারতাম, বা কোনো জটিল সমস্যার সমাধান বের করে ফেলতে পারতাম। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, যদি আমরা সবাই এই ক্ষমতা অর্জন করতাম, তবে সমাজ কেমন হতো? প্রযুক্তির এমন উন্নতি ঘটতো যে আমরা কয়েক দশকের মধ্যেই অন্য অন্য গ্রহে বসবাস করতে পারতাম। কিন্তু এত শক্তি পেলে মানব সভ্যতা কি ধ্বংসের দিকে যেত? হয়তো আমরা আমাদের আবেগ ও মানবতাকে হারিয়ে ফেলতাম, কারণ অনুভূতিগুলো তখন অপ্রয়োজনীয় হয়ে যেত। তাহলে আমরা কি আসলেই আমাদের 100% মস্তিষ্ক ব্যবহারের জন্য প্রস্তুত, নাকি আমাদের সীমাবদ্ধতাগুলোই আমাদের প্রকৃত মানবতা ধরে রাখে? আপনার মতামত কি? কমেন্টে জানান। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।